বসো তাহলে। আচ্ছা, এটা শেপ নিলাম, এরপর এটা স্ট্রোক দিয়ে দিছি যেহেতু বোঝার জন্য, ঠিক আছে। এখন আমি সাইডে নিয়ে যাই আরেকটা শেপ বানাবো। শিফট অর ধরে একটা স্কোয়ার বানাই দিছি, এটার কালার দিছি ডার্ক, ঠিক আছে, আর স্ট্রোক বাদ দিয়ে দিছি। এখন আমি কি করব, এটাকে একটু ঘুরাই দিব, এই পাশে নিয়ে আসলে একটা এরকম আসছে না কার্ভ একটা, এটা নিয়ে শিফট ধরে এই যে ঘুরাই দিলাম। এখন এটাকে এখানে নিয়ে এসে বসাইছি, অর ধরে টান দিয়ে এইভাবে অ্যাঙ্গেল করব। বুঝছে? এখন এই পুরাটাকে সিলেক্ট করে অল্ট ধরে এই পাশে নিয়ে যাব, বুঝছে? এখন আবার এই পুরাটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে অল্ট ধরে এই পুরা ডিলিট হয়ে যাবে। হয়েছে? হয়ে গেছে না? এখন নেক্সট কি করব, এই যে আবার একটা, হ্যাঁ খান বাবা, আবার একটা স্কোয়ার রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এভাবে একটা স্কোয়ার বানাবো। তারপর আবার এটাকে শিফট ধরে ঘুরে দিব। তারপর কি করব, এই যে দুইটা পয়েন্টস আছে না, এখানে ক্লিক করব, শিফট ধরে এখানে ক্লিক করব। এখন এই দুইটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এটাকে ছোট করে দেব, মানে হ্যাঁ, একটা ক্লিক করার পর আরেকটা শিফট ধরে ক্লিক করব, তো এই দুইটা সিলেক্ট হয়ে গেছে, পাতার শেপ আসছে না। এখন নেক্সট আমি ওই কাজটা করব। টাইপ টুল নিলাম, এই যে তোমার খান বাবা আসবে এখন এখানে, এই যে খান বাবা প্রোডাকশন। এসে নেক্সট লোগো, টাইপ টুল নিলাম, কেবি, এখন এটাকে বড় করে দিব একদম। নেক্সট রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন, আনগ্রুপ, হয়ে গেছে আলাদা। এটাকে বি কে সিলেক্ট করে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, উল্টা হয়ে গেছে, ওকে। এখন এটাকে নিয়ে এসে এই যে কে যে আছে লাইনটা, ওটার মধ্যে বসে দিছি, দুইটাকে সিলেক্ট করে গ্রুপ, হয়ে গেছে। এখন এটাকে সিলেক্ট করে আমি কালারটা চেঞ্জ করে দিলাম, পরে একটু ছোট করে দিব, বুঝছে? এখন এটাকে নিয়ে এসে এটার মধ্যে বসাই দিব, আর একটু ছোট করে দিব, নিচে হয়েছে। এখন নেক্সট আমার কি কাজ, হ্যাঁ এখন এই পুরাটা আবার সিলেক্ট করে অল্ট ধরে নিচে আবার কপি করব। কপি করে কি করব, এইগুলো যে আছে এইগুলো ডিলিট করে দিব, এগুলোর দরকার নাই, বাস এটুকু থাকবে, শুধু ডিজাইনটা থাকবে, ঠিক আছে? হ্যাঁ, ব্যাক সাইড এটা। এখন এখানে কি করব, আমি লেখাটা দিয়ে দিব, লেখা বা ফোন নাম্বার, ইমেল, এইগুলো কন্ট্যাক্ট ডিটেলস,
হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করব। এই যে এখানে সিম্পল একটা এটা দিলে শুট করবে। তোমার খান বাবার ফোন নাম্বার কি দিব? 0191 567 ঠিক আছে আমি এখন এখানে কল দিলে তো হওয়া যাবে না, ফোন দিলে ধরা যাবে না। তারপর ইমেল দিয়ে দিব। ইমেলে কি দিব? খানবাবা @gmail.com হয়েছে। নেক্সট ওনার ওয়েবসাইট khanbaba.com .bd দিব। এই যে .bd হয়ে গেছে। নেক্সট অ্যাড্রেস হচ্ছে কি দিব? জোরে বলো। মাহিম এন্টারপ্রাইজ মাহিম এন্টারপ্রাইজ এটাই। ঠিক লিখছি স্পেলিং? এন্টারপ্রাইজ কেন জানি আমার স্পেলিংটা ঠিক লাগতেছে না। স্পেলিং কি মিস্টেক আছে? সি আসবে? এটা প্রাইস হয়ে গেল না? এন্টারপ্রাইজ হয় মনে হয়। এন্টারপ্রাইজ হয়, আই আসে না? আচ্ছা আচ্ছা আগে 1 2 3 4 ঢাকা। এখন উনি এই জায়গা চিনবেও না। ফন্টটা চেঞ্জ করে দিয়ে বেশি মোটা হয়ে গেছে না? হ্যাঁ স্লোগানই দিতেছি। কি স্লোগান দিব? খান বাবা রিলেটেড কিছু স্লোগান বলো। মাহিম বলো। তুমি এখন বলছো যে স্লোগান দাও, তুমি বলছো খান বাবা দাও, খান বাবা প্রোডাকশন। ও তো শুধু অ্যাড্রেস বলছে, কোম্পানি তো তুমি ইনভেন্ট করছো। কোম্পানি তুমি ইনভেন্ট করছো। বলো বলো তাড়াতাড়ি বলো কি স্লোগান দিবা। এখন স্লোগানের কথা তুমি বলছো, বলো। আমি এটা তোমার আব্বাকে পাঠাবো। মাহিম একটা কোম্পানি ইনভেন্ট করছে, ওটার নাম হচ্ছে খান বাবা প্রোডাকশন। আপনি প্রিন্ট করাই নেন, এই বিজনেস কার্ডটা প্রিন্ট করাই নেন আর মার্কেটিং পাঠান। বলো বলো তাড়াতাড়ি স্লোগান বলো। আচ্ছা কিসের কোম্পানি এটা? আমি স্লোগান বানাই দিই। পিরামিডস বানায়? বাবা
কাপড় টাপড় না সুটকেস বাংলা একটা স্লোগান দি বাংলিশে সুটকেস ভরার পরও পারতে না দিদি এটা সুটকেস ভরার পরও পারতে না সিরবে না সরি দিদি পারবে না সিরবে না Vedi posso che बोलो कि सुन की को स्लोगन एक बार किनिले बार-बार चाहिए एक बार किनिले बार-बार चाहिए एक मुड़ी खाबो করে एक बार किनले किनिले এটা কিনিলে বারবার চাহিবে হ্যাঁ আচ্ছা এটাই এই যে হ্যাঁ এই যে बिजनेस का हार्ड এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড ফ্রন্ট আর ব্যাক বানানো আমরা বুঝছে আবার এটাকে এক্সপোর্ট করার সময় কি করা লাগে রেক্ট্যাঙ্গেল টুল নিলে নেওয়ার পর এরকম একটা শেপ দিবা আর এটার কালার একদম হালকা করে দিবা এরকম এই যে এরকম এরকম করে রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক এই যে এরকম করে এটাকে এক্সপোর্ট করে দেব এক্সপোর্ট করার পর কিরকম দেখা যাবে ফাইলে গেলাম এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাজ এখানে ফাইল টাইপ হবে জেপিজি ডেস্কটপ সেভ এখানে হবে 8 জিবি এটা হবে ফুল আর এটা হবে 300 হাই এই সব ঠিক আছে ওকে এখন যদি আমি যাই এই যে এরকম দেখা যাবে বুঝছেন না